আজ যদি তোমাকে বলা হয় কোনো অস্ত্র ছাড়াই একটা অজেয় শহর জয় করতে হবে, তুমি কি পারবে? ঈশ্বরের দাস মোশি মারা যাওয়ার পর নেতৃত্ব এসে পড়ে জিহোশুয়ের হাতে। ঈশ্বর তাকে বেছে নেন ইসরায়েলীয়দের প্রতিশ্রুত দেশে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তাদের প্রথম বড় বাধা ছিল শক্তিশালী শহর জিরিখো, যার আকাশ ছোঁয়া দেয়াল ভাঙা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। তখন ঈশ্বর কথা বললেন জিহোশুয়ের সাথে, যুদ্ধ করো না, চুপচাপ হাঁটো। হ্যাঁ, ঠিকই শুনেছ, 6 দিন নীরবে শুধু শহরের চারপাশে হাঁটা, না কোনো তলোয়ার, না কোনো আক্রমণ। প্রতিটি পা ছিল বিশ্বাসে ভরা, প্রতিটি মুহূর্ত ছিল ঈশ্বরের ওপর নির্ভরতা। মানুষ হয়তো ভাবছিল এটা কেমন যুদ্ধ, কিন্তু 7ম দিনে সবকিছু বদলে গেল। সেদিন তারা 7 বার শহর ঘুরল। সিংগার শব্দ আকাশ কাঁপিয়ে দিল, আর তারপর একসাথে এক ভয়ঙ্কর চিৎকার। হঠাৎ মাটি কাঁপতে শুরু করলো, দেয়াল ফেটে গেল, আর মুহূর্তেই পুরো জিরিখো শহর ধসে পড়ল। কোনো অস্ত্র না, কোনো যুদ্ধ না, শুধু ঈশ্বরের শক্তি। এই পরিকল্পনাটি বোঝার মতো ছিল না, তবুও তারা ঈশ্বরের ওপর ভরসা করেছিল, আর প্রতিটি নির্দেশ হুবহু মেনে চলেছিল। কারণ জয় এসেছিল শক্তি দিয়ে নয়, এসেছিল বিশ্বাস দিয়ে। কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন দেয়ালগুলো শক্তিতে নয়, নীরব বিশ্বাস আর আনুগত্যেই ভেঙে পড়ে। যখন পথ স্পষ্ট হয় না, তবুও যদি হৃদয়ে ভরসা রাখতে শেখে, ঈশ্বরের শক্তি তখনই নীরবে কাজ করতে শুরু করে, আর একসময় অসম্ভব দেয়ালগুলো নীরবে ভেঙে পড়ে।